দ্য মিরাক্কেল মর্নিং, মাই মর্নিং রুটিন, 5 AM ক্লাব, মেক ইউর বেড, হেই ওয়েক আপ, হোয়াট দ্য মোস্ট সাকসেসফুল পিপল ডু বিফোর ব্রেকফাস্ট। মর্নিং হ্যাবিট রিলেটেড আপনি যদি এই বইগুলো পড়েন তাহলে এই বইগুলোর মধ্যে আপনি কমন যে একটা জিনিস দেখবেন সেই জিনিসটা কি, আমি যদি আপনাকে দ্য মিরাক্কেল মর্নিং এই বইটার শর্ট সামারি দিয়েই বুঝাই তাহলে হচ্ছে সেইভার্স। দ্য মিরাক্কেল মর্নিং এই বইটার সামারি বলতে গেলে যেই একটা কথা দিয়ে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে সেইভার্স। এস দিয়ে হচ্ছে সাইলেন্স, এ দিয়ে অ্যাফার্মেশন, ভি দিয়ে হচ্ছে ভিজুয়ালাইজেশন, ই দিয়ে হচ্ছে যে এক্সারসাইজ, আরতে হচ্ছে রিডিং, আর এসতে হচ্ছে যে স্ক্রাইবিং। মর্নিং হ্যাবিট রিলেটেড যতগুলো বই আছে এই সবগুলো বইয়ের মধ্যে আসলে মেইনলি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সবগুলো বইয়ের মধ্যে আসলে যেই একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে ঘুম থেকে উঠা আমরা ম্যাক্সিমাম মানুষ কী করি, আমরা হচ্ছে ফোন স্ক্রোল করি, আমরা ফোনের হাই ডোপামিন রিলিজ হয় এরকম কাজগুলো করি। এই কাজগুলো না করে আমরা চুপচাপ পিসফুলি আমাদের হচ্ছে যে প্রেয়ার করা উচিত, মেডিটেশন করা উচিত, চুপচাপ নিরিবিলি থাকা উচিত। যেই কাজগুলোতে লো ডোপামিন রিলিজ হয় ওই কাজগুলো করা উচিত। সাইলেন্সের পরে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে অ্যাফার্মেশন। আপনি আপনার সম্পর্কে কিছু পজিটিভ জিনিস বলতে পারেন, হয় সেটা হচ্ছে জোরে জোরে আপনি আপনার সম্পর্কে বললেন, অথবা আপনি মনে মনে এই জিনিসটা বললেন। আপনি যেই জিনিসগুলো আপনাকে নিয়ে চিন্তা করবেন আপনি আসলে সেই মানুষটাই একটা না একটা সময় হবেন। সো এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো আপনার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে, আপনার বেটার হ্যাবিট বিল্ড করতে অনেক বেশি হেল্পফুল হয়। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশন। আপনি যেই গোলটা সেট করছেন এই গোলটা আপনি যদি সবসময় ভিজুয়ালাইজ করেন তাহলে আপনার ওই গোলটা অ্যাচিভ করা অনেক বেশি সহজ হয়। ভিজুয়ালাইজেশন প্লাস হচ্ছে যে হার্ডওয়ার্ক আপনাকে আনস্টপেবল বানাইতেও হেল্প করে। ভিজুয়ালাইজেশনের পরে যেটা সেটা হচ্ছে এক্সারসাইজ। আপনার বডির থেকে ঘাম বের হয় এরকম এক্সারসাইজ সকালবেলা করা উচিত। এই জিনিসগুলোও সব বইয়ের মধ্যে, আপনি মর্নিং হ্যাবিট রিলেটেড যতগুলো বই পড়বেন সব বইয়ের মধ্যে এই জিনিসগুলো আসেই। এক্সারসাইজের পরে হচ্ছে যে রিডিং, আর হচ্ছে যে আপনি একটা জার্নাল মেনটেন করলেন, আপনি একটা টু ডু লিস্ট লিখলেন, আপনি আপনার অ্যাকশন প্ল্যানগুলো লিখলেন, আর আপনি একটা বই পড়লেন, এই বইয়ের পড়াগুলো আপনি কী শিখলেন, ওই জিনিসগুলো আপনি কীভাবে আপনার লাইফে অ্যাপ্লাই করবেন এই জিনিসটা আপনি এই বইগুলো পড়ে জানতে পারবেন। আমি আপনাকে যেই বইগুলো বললাম এই বইগুলোর মধ্যে দ্য মিরাক্কেল মর্নিং, মাই মর্নিং রুটিন, 5 AM ক্লাব, এই বইগুলো আমি পুরোটা পড়ছি। বাকি বইগুলোর আমি সামারি পড়ছি। মানে এই বইগুলার সবগুলোর মেইন কথা আপনি যদি একটা ওয়ার্ড দিয়ে সাম আপ করতে চান তাহলে সেই জিনিসটা হচ্ছে যে ফজরের নামাজ পড়া। আমি এটা অনুধাবন করার জন্য আমার 5-6টা বই পড়া লাগছে, এই বইগুলার সামারি পড়া লাগছে। আসলে আপনি যখন পড়বেন তখনই আপনার ওই জিনিসটা অনুধাবন করার মতো সক্ষমতা আসবে। আর আপনি যদি না পড়েন, আপনি যদি মনে করেন হুট করে একদিন আইসা কোথাও থেকে আইসা আপনার মধ্যে কিছু একটা নাজিল হবে, আপনি ওই জিনিসটা বুঝা যাবেন, আসলে এইভাবে হয় না। আপনি হয় কোনো একটা জিনিস আপনি কইরা বুঝবেন, অথবা আপনি ওই জিনিসটা পড়ার মাধ্যমে বা আরেকজনের মানুষের থেকে ওই জিনিসটা জানার মাধ্যমে, শোনার মাধ্যমে এই জিনিসটা আপনি রিয়েলাইজ করবেন, তারপরে আপনি আপনার লাইফে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন। যারা এই বইগুলো পড়ছেন তারা অনুগ্রহ করে জানাবেন নিচে কমেন্টে যে আমি যে কথাটা বললাম যে এই কথাগুলার, এই বইগুলার সামারি হচ্ছে সকালবেলা বইটা ফজরের নামাজ পড়া, এই কথাটার সাথে আপনি একমত কিনা, অথবা আপনার কাছে কি মনে হয় এই বইটার সামারি আমরা যদি এক ওয়ার্ডে বলি অথবা এক লাইনে বলি তাহলে আমরা কিভাবে বলতে পারি। আপনি যদি আপনার লাইফে যে কোনো একটা হ্যাবিট, একটা অভ্যাস আপনি আপনার মধ্যে আনতে চান, যেটারে আমরা বলি কিস্টোন হ্যাবিট, যে একটা অভ্যাস আপনি আপনার মধ্যে আনলে আপনার লাইফের একটা আমূল পরিবর্তন হয়ে যাবে, আমি আপনাকে সাজেস্ট করব সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার যে অভ্যাসটা, সেই অভ্যাসটা নিজের মধ্যে আনার জন্য। তাহলে কি হবে, এই অভ্যাসটার সাথে সাথে আপনার বই পড়াও হবে, আপনার জার্নালও মেনটেন করা হবে, আপনার প্রেয়ারও হবে, আপনার ভিজুয়ালাইজেশনও হবে। মোট কথা আপনি একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল লিড করার জন্য যেই জিনিসগুলো দরকার এই জিনিসটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠলে আপনি ওই জিনিসটা করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই সকালবেলা ঘুম থেকে ওঠা তখনই পসিবল যখন আমরা রাতে তাড়াতাড়ি ঘুমাবো। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা, একটা স্টার্ট আপ নেশনের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।